হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর ভূমিকা তোমাদের আগের ক্লাসে আমি করিয়েছিলাম। আজকে ক্লাসে আমি তোমাদের বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর যে গুরুত্ব, ঠিক আছে, জিও পলিটিক্সে বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠীর গুরুত্ব বা ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ভূ রাজনীতি বা জিও পলিটিক্স বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে বিশ্ব মানচিত্রে বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে, বিভিন্ন রাষ্ট্রগুলো বা সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সম্পর্কিত যে শক্তির খেলা। মানে কোনো একটা দেশ বা কোনো একটা রাষ্ট্র তার রাজনৈতিক শক্তি, তার অর্থনৈতিক শক্তি অথবা তার যেটা হচ্ছে ব্যক্তিগত শক্তি বা নিরাপত্তাকে কাজে লাগিয়ে যে প্রভাব বিস্তার করে, সেটাকেই কিন্তু বলা হয় ভূ রাজনীতি। একসময় কেবল রাষ্ট্রই কিন্তু ভূ রাজনীতির মূল চালক ছিল। একটা সময়ে এই ভূ রাজনীতিতে শুধুমাত্র কিন্তু রাষ্ট্র বা সেই রাষ্ট্রের সরকাররাই অংশগ্রহণ করত। কিন্তু বর্তমানে আমরা দেখব যে বর্তমানের বৈশ্বিক যুগে বিভিন্ন অরাষ্ট্রীয় গোষ্ঠী বা নন স্টেট অ্যাক্টার্সরাও কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একসময় যেখানে শুধুমাত্র রাষ্ট্র বা দেশগুলোরই ভূমিকা দেখা যেত, সেখানে বর্তমান যুগে কিন্তু রাষ্ট্র বা দেশগুলোর পাশাপাশি বিভিন্ন অরাষ্ট্রীয় বা যে নন স্টেট অ্যাক্টররা রয়েছে, এদেরও কিন্তু ভূমিকা রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক আছে, অরাষ্ট্রীয় গোষ্ঠী বলতে কি কি বোঝায়? অরাষ্ট্রীয় গোষ্ঠী বলতে সে সমস্ত সংস্থা, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বোঝায় যারা রাষ্ট্রের সরকার নয়, তবুও কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তার করে থাকে। যেরকম কি আছে আন্তর্জাতিক সংস্থা, যেরকম হচ্ছে ইউএন আছে, WTO আছে, হু আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের যে বহুজাতিক কোম্পানি, যেরকম অ্যাপেল আছে, গুগল আছে, সেল আছে, তারপরে বিভিন্ন বেসরকারি কোম্পানি যেরকম হচ্ছে এনজিও বা মানবাধিকার সংস্থাগুলি রয়েছে, যেরকম রেড ক্রস আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, এগুলো। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, সন্ত্রাসী সংগঠন বা আন্দোলনকারী গোষ্ঠী, এরাও কিন্তু এই অরাষ্ট্রীয় গোষ্ঠীর মধ্যে পড়ছে, যারা কিন্তু জিও পলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এদের গুরুত্বটা কি, মানে এরা এত গুরুত্বপূর্ণ কেন। প্রথম যে পয়েন্টটা, নীতি প্রভাবিত করা। দেখো, অনেক এরকম এনজিও রয়েছে, অনেক এরকম বেসরকারি সংস্থা রয়েছে, যারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের যে মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, এই সমস্ত নীতিকে কিন্তু প্রভাবিত করতে পারে। এছাড়া কি অর্থনৈতিক ক্ষমতা, যেরকম বিভিন্ন রকমের বহুজাতিক কোম্পানি রয়েছে, যেরকম অ্যাপেল রয়েছে, তারপর হচ্ছে আরও আদার্স রয়েছে, গুগল রয়েছে। এরা কি করে? এরা কখনো কিন্তু রাষ্ট্রের চেয়ে বেশি অর্থ এদের থাকে। এদের অর্থনৈতিক ক্ষমতা কখনো কখনো এমন হয় যে কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের তুলনায় এদের হাতে কিন্তু অর্থ বেশি থাকে। এর ফলে তারা কি করে? তারা বিভিন্ন রকমের সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব কিন্তু ফেলতে পারে অনায়াসেই। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা কি আছে? আন্তর্জাতিক সংস্থা। দেখো, জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই সমস্ত যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, এরা কিন্তু সারা বিশ্বব্যাপী শান্তি বলো, স্বাস্থ্য বলো এবং উন্নয়নের জন্য কাজ করে থাকে। যেরকম হু হচ্ছে বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য কাজ করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, এটা হচ্ছে অর্থের যোগান দেয়। ঠিক আছে, এইভাবে কিন্তু সারা বিশ্বের দেশগুলোর উন্নয়নের জন্য এই সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু কাজ করে থাকে। পয়েন্ট নাম্বার 4, সন্ত্রাস এবং নিরাপত্তা। বিভিন্ন যে সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো রয়েছে, এরা কি করে? এরাও কিন্তু কোনো একটা রাষ্ট্র বা দেশের কাছে থ্রেট হিসেবে কাজ করে থাকে। বিভিন্ন যে সন্ত্রাসী যে গোষ্ঠীগুলো রয়েছে, সেগুলো কি হয়? সেগুলো কিছু কিছু দেশের কাছে থ্রেটের কাজ করে। এর ফলে সেই দেশগুলো বা রাষ্ট্রগুলো কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগে। ঠিক আছে, লাস্ট পয়েন্টটা, পয়েন্ট নাম্বার 5, তথ্য এবং প্রযুক্তি নিয়ন্ত্রণ। দেখো, বিভিন্ন রকমের যে টেক কোম্পানিগুলো রয়েছে, এরা কি করে? এরা তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে। যেরকম মনে করো যে নির্বাচনের ক্ষেত্রে বা সমাজ গঠনের ক্ষেত্রে বিভিন্ন রকমের কি হয় বলো তো, সোশ্যাল মিডিয়া বা আদার্স যে তথ্য প্রযুক্তি যে আছে, সেগুলো কিন্তু আর কি এরা প্রভাব ফেলতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তো সব মিলিয়ে বলতে গেলে বিভিন্ন যে অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলো যে রয়েছে, এরা কিন্তু বর্তমানের বৈশ্বিক রাজনীতির ওপর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কখনো রাষ্ট্রের বাইরেও, বলতে পারে যে শুধুমাত্র রাষ্ট্র না, রাষ্ট্রের বাইরেও কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সংঘাত এবং সমাধানেও কিন্তু বড় ভূমিকা রাখছে। কাজেই শুধুমাত্র যদি আমরা এই রাষ্ট্রের ব্যাপারেই পড়তে চাই, মানে জিও পলিটিক্স বা ভূ রাজনীতিতে, আমাদের কিন্তু শুধুমাত্র আগের যে স্টেট বা সরকার, এদের ব্যাপারে পড়লেই চলবে না। আমাদের এর পাশাপাশি বিভিন্ন যে অরাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে,
নন স্টেট অ্যাক্টর, এদের ব্যাপারেও কিন্তু জানাটা খুব দরকার, কারণ এরাও দেখো গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখছে, ঠিক আছে, জিও পলিটিক্সে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের কোর্স ফি দেওয়া আছে এখানে, সেম তোমাদের আগের সেমিস্টারের মতোই 1199 টাকা। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।